এদিন হুগলির ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনের শেষ দিন প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি এবং তৃণমূলকে একহাত নিলেন। আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি, কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে মহান মিলন, তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে। পিপল লাইক আস, পিপল নট লাইক আস। ওই রকম কেন খায়, ওই রকম কেন পড়ে, ওই রকম কেন উপাসনা করে, ও কেন ওই উপাসনা গৃহে যায়, এই বিভাজনটা আজকে আরএসএস গোটা দেশে জাঁকিয়ে করার চেষ্টা করছে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপিকে খাল কেটে কুবির আনার মতো নিয়েছে, জোট বেঁধে লড়াই করব। আজকে জোকের মতো চেপে বসেছে। আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে, আজিকর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয়। মোহন ভাগবত আরএসএস এর যতদিন মমতার মাথায় হাত থাকবে, কোন বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। মোহন ভাগবত এসে আগে বলে গেলেন, আজিকর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব। আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআইডি একটার পর একটা কি রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে। প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে। আমাকে মিডিয়া এসে বললো কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে। আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে, আর কাকু ছাড় পাবে না। কাকু আর পিসির মধ্যে ততটাই তফাৎ যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ আছে। তাহলে কি হবে? নবান্ন থেকে এই অপরাধ জগতের সারগানাটাকে তাড়াতে হবে। নবান্নকে তাড়াতে কোনো ৫৬ পারবে না। যারা মনে করেছিল আগিয়া ৫৬ ছাতি, কিচ্ছু পারেনি। ২০১৪ থেকে বিজেপি সরকার আছে। যারা মনে করেছিল রাজভবন করবে, রাজ্যপাল করবে, মমতা ব্যানার্জি দেখালো হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে রাজ্যপালকে উপরাষ্ট্রপতি আরএসএস এর নির্দেশে করা যায়। এখন এই খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো মাঝে মাঝে সিপিএম এর খবর দেয়, কারণ প্রতিদিন এই যে রাজভবনের সঙ্গে মমতার যুদ্ধ হচ্ছে, গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রীর যুদ্ধ হচ্ছে, ওই গল্প আর বেশি দিন চালাতে পারছে না। তো নতুন নতুন গল্প খুঁজতে হয়। আবার এখন ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেটাও বেশি দিন আর চালানো যাচ্ছে না। আমরা কি বলেছিলাম? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, কিন্তু তার নামে বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ জিগি। এদিন হুগলির ডানকুনিতে সিপিআইএমের ২৭তম রাজ্য সম্মেলনের শেষ দিন প্রকাশ্য সভায় বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ২০১৩ সাল থেকে এ রাজ্যে শুধু লুটের ভোট নয়, মগজ লুটের ভোট হয়ে আসছে। পাল্টা সাংবাদিকদের প্রশ্নে তার দাবি, সিপিআই আমলে ভোট লুটের অভিযোগ উঠলেও তা প্রমাণিত হয়নি, অতএব তার জন্য কোনো বিডিওকেও বদলি হতে হয়নি, কিন্তু তৃণমূল আমলে এর জন্য বিডিওকেও বদলি হতে হয়েছে। এমনকি এদিনও আরজিকর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৪ তারিখ রাত্রিরে রাস্তায় মানুষ নেবে প্রমাণ করে দিয়েছে যে এ রাজ্যের সরকার অপদার্থ। পাশাপাশি মীনাক্ষী মুখার্জির এও দাবি, আগামী দিন মানুষ তাদের ন্যূনতম চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও নিরাপত্তা যদি না পায়, তারাও ভাববে আবার বামপন্থার উপর। কারো ব্যক্তিগত হয় না, একটা পলিসির উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা এবং তার সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে ভোট হয়। আর পশ্চিমবঙ্গে ২০১৩ থেকে যা পঞ্চায়েতের ভোটে শুরু হয়েছে এবং ১৮-র পরে যা কর্পোরেশনের ইলেকশনগুলোতে যে লুট শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে গোটা ব্যবস্থাটাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার ভোটকে আমরা বলতে পারি না লুটের ভোট, মগজ লুটের ভোট তো বটেই। ওকে ট্রান্সফার হতে হয়নি, পানিশমেন্ট খেতে হয়নি, আর ব্যালট চিবিয়ে ফেলতে হয়নি। অভিযোগ করা যায়, অভিযোগের তার সত্যতা প্রমাণ করার দায়
একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাঁধে তুলে নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে তাকে তার সত্যতা প্রমাণ করার জন্য, যদি আমরা আরজি করের ঘটনা বলি তাহলে 14 তারিখ রাত থেকে এই গোটা রাজ্যের মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ, সেই অপদার্থতা সত্য প্রমাণিত করার জন্য তারা রাস্তায় নেমেছে, আজও আছেন। ভোট বামেদের প্রতি ফেরানোর জন্য নয়, শুধু ভোটের ইস্যু যদি কাজ না হয়, কলকারখানা না হয়, আমাদের নিরাপত্তা না হয়, আমাদের চাষ না হয়, আমাদের কলকারখানা না হয়, শিক্ষা না হয়, স্বাস্থ্য না হয়, তাহলে আমি আপনি প্রত্যেকে এই সমাজবদ্ধ জীবের মধ্যে একটি একক, আপনি আমি প্রত্যেকে আমরা খুব বিপদে রইব। তাই আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাইব, ভোটের ইস্যু হোক, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জমি এবং আমাদের নিরাপত্তা।